আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি মাইক্রোফোন স্ট্যান্ড নিয়ে আলোচনা করব। তবে এর আগে আমি আরেকটি মাইক্রোফোন স্ট্যান্ড নিয়ে আলোচনা করেছিলাম, সেটি টেবিলের সাথে অ্যাডজাস্ট করে রাখা যায়। অ্যাডজাস্টেবল স্ট্যান্ড নিয়ে আমি আলোচনা করেছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটি আই বাটনে দেখে আসতে পারেন। তবে আজকে আমি একটি বড় স্ট্যান্ড নিয়ে আলোচনা করব। এটি মাইক্রোফোন স্ট্যান্ড, এটি অ্যারাউন্ড 6 ফুট 5 ইঞ্চ, এবং এর আগের বার আমি যেটি দেখিয়েছিলাম সেটি কিন্তু টেবিলের সাথে অ্যাডজাস্ট করে রাখা যেত। আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। আর আজকে যেটি দেখাচ্ছি সেটি আমি সম্পূর্ণ ইন ডিটেইলস আলোচনা করছি আজকের ভিডিওতে। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আমি মাহমুদ হাসান ঈশান, আপনারা দেখছেন Eashan3B। চলুন তাহলে শুরু করি। আমার হাতে এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় সড়ো স্ট্যান্ডের বক্স রয়েছে। এটার ভিতরেই কিন্তু আমাদের মেন সাবজেক্টটি রয়েছে। তো এটিকে আমি খুলে আপনাদেরকে এখন দেখাচ্ছি এটার ভিতরে কি কি থাকছে। প্রথমেই কিন্তু আমরা একটি মাইক্রোফোন এর শক মাউন্ট পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের ডায়নামিক যে মাইক্রোফোনগুলো রয়েছে এগুলো কিন্তু কানেক্ট করতে পারেন। এটাকে কিন্তু হাতে ধরে খুব প্রিমিয়ামই লাগছে। এরপরে আমরা কিন্তু আরেকটি ক্লিপ মাউন্ট পেয়ে যাচ্ছি। এটার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আপনাদের মাইক্রোফোনটাকে ক্লিপ করে রাখতে পারেন। এটা কিন্তু খুবই হেভি এবং এটার ভিতরে কিন্তু মেটাল রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু খুবই প্রিমিয়াম লাগছে, দেখতে চিপ মনে হলেও এটা কিন্তু খুবই প্রিমিয়াম। এরপরে আরেকটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই চিপ, দেখতে কিন্তু খুবই চিপ মনে হয়। আমি এটা যদি আপনাদেরকে একটু খুলে দেখাই, দেখুন এটাকে কিন্তু দেখতে খুবই চিপ মনে হচ্ছে, কিন্তু না, হাতে নিলে কিন্তু এটা কিন্তু খুবই প্রিমিয়াম মনে হয়। এবং এটা কিন্তু সস্তা মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা হলেও এটা কিন্তু খুবই হেভি লাগছে আমার হাতে নিয়ে। এবং এটার ওজন প্রায় একটু বেশ ওজনই, কিন্তু এটা ধরে কিন্তু খুব হেভি লাগছে, খুব প্রিমিয়ামই লাগছে। বক্সটা আমরা আপাতত সাইডে রেখে দিচ্ছি, বক্সের ভিতর আর কিছুই নেই, এটাকে আমরা রেখে দিচ্ছি। এই হচ্ছে সেই মাইক্রোফোনের স্ট্যান্ডটি। এটা কিন্তু ওজনে খুবই ভারী, এটার ওজন অ্যারাউন্ড 6 থেকে 7 কেজির মতো হবে। এবং এটার যে লেগগুলো রয়েছে এগুলো কিন্তু চারদিকে ছড়িয়ে দিতে হবে। এখানে কিন্তু একটি স্ক্রু রয়েছে, হালকা লুজ করে এটাকে কিন্তু টেনে বড় করে লাস্ট পজিশনে নিয়ে যেতে হবে। তারপর এটাকে কিন্তু ঘুরিয়ে টাইট করে দিতে হবে, একটু শক্ত করে টাইট করতে হবে, অন্যথায় এটি যদি লুজ থেকে যায়, এটাকে যখন আপনারা ফ্লোরে স্ট্যান্ড করে তারপর যখন মাইক্রোফোন কানেক্ট করবেন তখন কিন্তু এটা নিচে পড়ে গেলে আপনাদের মাইক্রোফোনে নয়েজ চলে আসতে পারে। এখানে একটি রাবার দেওয়া হয়েছে, খুবই গ্রিপ খাবে, ফ্লোরে কিন্তু এটা সহজে কিন্তু নড়াচড়া করবে না, খুবই গ্রিপ থাকবে। এখানে কিন্তু আরেকটি স্ক্রু রয়েছে, এটাকে কিন্তু আপনারা হালকা একটু ঢিলা করে নিয়ে এটাকে কিন্তু আপনারা লম্বা করে নিতে পারেন। এটা কিন্তু অনেকটুকুই লম্বা হয়। এটাকে লাস্ট পজিশনে লম্বা করে নিয়ে এটাকে যতটুকু উপরে উঠানো যায় ততটুকু উপরে উঠিয়ে লাস্ট পজিশন পর্যন্ত এটাকে নেবেন। তারপর এখানে একটি স্ক্রু রয়েছে, এটাকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা কিন্তু আপনার টাইট করে দিতে হবে ভালো মতো কিন্তু এটাকে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটি কিন্তু আবার পড়ে যাচ্ছে, এটা ভালো করে টাইট করে নিতে হবে। এটাকে কিন্তু ভালো করে টাইট করে না নিলে ঠিক এইভাবেই কিন্তু এটি নিচে পড়ে যাবে। তারপর আপনারা যখন রেকর্ড করবেন আপনার মাইক্রোফোনে তখন কিন্তু বড় ধরনের নয়েজ চলে আসতে পারে। তো এটা মোটামুটি এখন বর্তমানে যে হাইটটা এটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইয়েস্ট, এটার হাইট। এরপর দেখতে পাচ্ছেন আরেকটি এক্সটেন্ড রয়েছে, এবং এইখানে আমার হাতে আঙ্গুলি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কেবল ম্যানেজমেন্টের ব্যবস্থা রয়েছে। সিঙ্গেলভাবে এটিকে ব্যবহার করা যায়, তবে এটার মাধ্যমে কিন্তু আপনারা ডাবল ফ্যাসিলিটি পাচ্ছেন। আপনারা চাইলে দুটা মাইক্রোফোন কানেক্ট করতে পারেন, অথবা এক জায়গায় আপনাদের ফোন কানেক্ট করতে পারেন, অপর জায়গায় আপনাদের মাইক্রোফোনটি কানেক্ট করতে পারেন। মোবাইল ফোনও কিন্তু এখানে কানেক্ট করা যায়, কিংবা আপনারা চাইলে কিন্তু ছোটোখাটো অ্যাকশন ক্যামেরাও কিন্তু কানেক্ট করতে পারেন এটার মাধ্যমে। এটি সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 6 ফুট 5 ইঞ্চ, এতটুকু উচ্চতা এটা দেখাই যাচ্ছে। এটা অনেকটুকু বড়, আমার মনে হচ্ছে আমার থেকেও এটা খুব বড়। সো এটা উচ্চতা প্রায় 6 ফুট 5 ইঞ্চ।
এরকম হবে। মেপে দেখার স্কোপ ছিল না, তাই মাপতে পারিনি, তবে আনুমানিক হিসাব করা যায় এটা 6 ফুট 5 ইঞ্চের কাছাকাছি। এটাকে এখন আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে আপনারা আপনাদের সুবিধা মতো কিন্তু এটাকে ম্যানেজ করতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটি স্ক্রু রয়েছে। এই স্ক্রুটা কিন্তু একটি সাপোর্ট স্ক্রু হিসেবে কাজ করে। আপনারা যদি এই স্ক্রু ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা অনেক সময় ছোটোখাটো বিভিন্ন ধরনের এই মাথায় এটা যদি ব্যবহার করেন আপনারা, তাহলে অনেক সময় ছোটোখাটো মোবাইল, ছোটোখাটো ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা, এগুলো কিন্তু আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন। তবে আমি এটা খুলে ফেলছি, এটা আমার কোনো প্রয়োজন নেই, এটিকে আমি আপাতত খুলে ফেলছি। এখন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ডাইনামিক মাইক্রোফোনের শক মাউন্ট রয়েছে। এটা কিন্তু খুবই হেভি, এটা কিন্তু খুবই প্রিমিয়াম লাগছে হাতে নিয়ে, এবং এটার ভিতরে কিন্তু মেটাল রয়েছে দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে এখানে কানেক্ট করে দিচ্ছি। আমরা প্রথমে ডাইনামিক মাইক্রোফোন কানেক্ট করে আপনাদেরকে দেখাবো। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ডাইনামিক মাইক্রোফোন, এভাবে কিন্তু লাগিয়ে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এবং এটার যে তারটা রয়েছে এটা কিন্তু আমরা ওই যে দেখিয়েছিলাম কেবল ম্যানেজ করার জন্য একটি ক্লিপ, ওই ক্লিপের সাথে কিন্তু আমরা এটিকে আটকে দিতে পারি। ওই যে দেখতে পাচ্ছেন আমরা ওইটার সাথে আমরা এটিকে আটকে দেব। এই মাইক্রোফোনটি নিয়ে কিন্তু আমার একটি ভিডিও রয়েছে চ্যানেলে অলরেডি, আপনারা চাইলে এই মাইক্রোফোনটির A to Z আপনারা দেখে নিতে পারেন। এই মাইক্রোফোনটিও খুবই হেভি এবং উন্নত মানের সাউন্ড প্রডিউস করতে সক্ষম এই মাইক্রোফোনটি নিয়ে একটি ভিডিও রয়েছে, আই বাটনে দেওয়া রয়েছে। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। এই মাইক্রোফোন সম্পর্কে সম্পূর্ণ রিভিউ কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। এখন আমরা এখানে একটি কন্ডেন্সার মাইক্রোফোন অ্যাড করব। এখানে আমরা এটি খুলে ফেলছি এবং একটি কন্ডেন্সার মাইক্রোফোনের শক মাউন্ট আমরা এখানে অ্যাড করছি। এটি একটি কন্ডেন্সার মাইক্রোফোনের শক মাউন্ট, এটি কিন্তু আমরা এখানে অ্যাড করব। এটিকে আমরা সুন্দর মতো ঘুরিয়ে এটিকে আমরা এখানে লাগিয়ে নিচ্ছি। তারপর এখানে একটি কন্ডেন্সার মাইক্রোফোন অ্যাড করব। মূলত কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে কিন্তু সচরাচর গান গাওয়া হয়, তবে এর আগে যে ডাইনামিক মাইক্রোফোনটি আমি দেখিয়েছি এটার মাধ্যমে কিন্তু আপনারা গানও গাইতে পারবেন। খুবই সুন্দর একটি ভয়েস আপনারা ওই মাইক্রোফোনটি থেকে পাবেন। এটা হচ্ছে BM800 এর একটি কন্ডেন্সার মাইক্রোফোন, এটার রিভিউ কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন একটি উইন্ডশিল্ড রয়েছে, এটার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আপনাদের ফ্যানের সাউন্ড, এসির সাউন্ড রিডিউস করতে পারেন। এবং এখানে আমরা একটি পপ ফিল্টার অ্যাড করব। দেখতে পাচ্ছেন এটি একটি পপ ফিল্টার, এটি কিন্তু আমি আলাদা করে পারচেস করেছি, এটি অ্যারাউন্ড 500 টাকা। আপনারা যদি কিনতে চান তাহলে এটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিব, আপনারা চাইলে এটি কিনতে পারেন। এই যে একটি পপ ফিল্টার খুবই ভালো, মোস্ট কমনলি সকলেই এটা ব্যবহার করে থাকে। যারা ভয়েস ওভার আর্টিস্ট রয়েছেন তাদের জন্য কিন্তু এটি যথেষ্ট, যারা গান গাইতে চান তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট। তবে প্রফেশনালদের জন্য আরও ভালো পপ ফিল্টার পাওয়া যায়। পপ ফিল্টারের কাজ হচ্ছে ভপ এবং ভপ, মানে ভারী যে সাউন্ডগুলা ভ এবং ভি, এই ধরনের সাউন্ডগুলা কিন্তু রিডিউস করে এই পপ ফিল্টার। আই মিন বপ, ভপ, ভি, এই ধরনের ভারী গম্ভীর সাউন্ডগুলো কিন্তু এই পপ ফিল্টার রিডিউস করে দেয়। তো এটাকে সুন্দর মতো টাইট করে এখানে আমরা লাগিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের স্ট্যান্ডটি ফ্লোরে কিন্তু আমি এটিকে রেখেছি, এবং এটার নিচে যে রাবারটি রয়েছে এটার মাধ্যমে কিন্তু খুবই সুন্দর গ্রিপ পাবেন, সহজে কিন্তু এটা নড়ে চড়ে যাবে না। আর আরেকটি কথা হচ্ছে যে এখানে যে একটি আপনারা স্ক্রু দেখতে পাচ্ছেন, শক্ত করে কিন্তু লাগিয়ে নেবেন, না হলে হঠাৎ করে কিন্তু দেখা যাবে যদি একটু লুজ থাকে তাহলে কিন্তু এটা নিচে নেমে যাবে। এখানেও আপনারা খেয়াল রাখবেন, এখানেও কিন্তু খুব শক্ত করে লাগিয়ে নিতে হবে। এবং এখানে একটি ওয়েট দেওয়া হয়েছে যেন মাইক্রোফোনের ওভার ওয়েটের কারণে যেন এটি এক জায়গায় যেন হেলে না পড়ে যায়, যার কারণে এটাকে কিন্তু ওয়েট ম্যানেজমেন্টটাও খুব ভালো লেগেছে। এই মাইক্রোফোনের স্ট্যান্ডটির ওই পাশে কিন্তু অনেকটা ওয়েট দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি এখানে পপ ফিল্টারটি রেখেছি, এই যে পপ ফিল্টারটি এখানে কিন্তু রয়েছে। এই পপ ফিল্টারটির সামনে থেকে আপনারা কথা বলবেন, চেষ্টা করবেন পপ ফিল্টারটিকে একটু দূরে রাখার, এবং পপ ফিল্টারটির মধ্যে আপনারা যতটুকু কাছে থেকে কথা বলতে পারবেন ঠিক ততটুকুই কিন্তু ভালো সাউন্ড আপনারা পেয়ে যাবেন। মাইক্রোফোন থেকে পপ ফিল্টারটিকে দূরে রাখবেন, কন্ডেন্সার মাইক্রোফোনের কথা বলছি, সেখান থেকে পপ ফিল্টারটিকে দূরে রাখবেন, এবং পপ ফিল্টার ঠিক যতটুকু সামনে থেকে কথা বলা যায় আপনারা
চেষ্টা করবেন ততটুকু সামনে থেকে কথা বলার জন্য। তবে বেশি সামনে চলে গেলে কিন্তু আপনারা যে বব এবং ভব যে ভি সাউন্ডটিকে রিডিউস করার জন্য এটি ব্যবহার করবেন সেটি কিন্তু রিডিউস হবে না। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু লাগছে মাইক্রোফোনটি দেখতে। মাইক্রোফোনটির সাথে আপনারা এভাবে কিন্তু মাইক্রোফোনটি ব্যবহার করতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি আশা করি খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং ভবিষ্যতে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্ট করে জানালে আমি ট্রাই করব সেই ধরনের ভিডিও আপনাদের জন্য পাবলিশ করার। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ঈশান 3B। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।